আসসালামু আলাইকুম শিক্ষার্থী, পরীক্ষার্থী এবং সাধারণ মানুষ। তথ্য আদান প্রদানের এই পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু। ঢাকা ইশাকদার এর সফর, বাংলাদেশ পাকিস্তান নতুন সম্পর্কের অধ্যায়। এটি একটি ঐতিহাসিক সফর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী ইশাকদার 23-24 আগস্ট 2025 তারিখে ঢাকায় সফর করেন। এটি ছিল 2012 সালের পর থেকে পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক ব্যক্তির প্রথম রাষ্ট্রসভার মতো সফর। এই সরকারি সফরে এসে এক বাইলেটারাল চুক্তি ও 4টি বা 5টি সমঝোতা স্মারক মেমোরেন্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং এবং একটি সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম স্বাক্ষরিত হয়েছে। আসলে মোট 1+4+1 প্রোগ্রাম স্বাক্ষরিত হয়েছে। হিস্টোরিক এবং সিগনিফিক্যান্ট মাইলস্টোন, এভাবে সাংবাদিকরা এই সফরকে সংজ্ঞায়িত করেছেন। নিচে বিস্তারিত দেয়া হলো। বাংলাদেশের সাথে স্বাক্ষরিত চুক্তি ও মেমোরেন্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং। বাইলেটারাল চুক্তি, ভিসা মুক্তির আবেদন। সবচেয়ে বড় প্রাপ্তি ছিল বাংলাদেশের অ্যাডভাইজারি কাউন্সিল চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 21 আগস্ট 2025 তারিখে দুদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য 5 বছরের জন্য ভিসা মুক্তি চুক্তি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর এটি ছিল প্রথম সত্যিকারের ভিসা মুক্তি ব্যবস্থা। অনেক গণমাধ্যম কমন রুটিন বলে উল্লেখ করলেও, যেমন গার্ডিয়ান ও ইকোনমিক টাইমস, এই চুক্তি অবশ্য অনন্য রাজনৈতিক ও প্রতীকী গুরুত্ব বহন করে। সফট ভিসা, ভিসা ওয়েভার। সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বাতিল করা হয়েছে। 2. 4টি মেমোরেন্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং। প্রথমত, ব্যবসায়িক বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ স্থাপন, দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়াতে। দ্বিতীয়ত, বিদেশি সেবা একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে। তৃতীয়ত, সংবাদ সংস্থার মধ্যে সহায়তা, বাংলাদেশের বিএসএস এবং পাকিস্তানের এপিপির মধ্যে। চতুর্থত, কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্ব, বিআইআইএসএস বাংলাদেশ ও আইএসএসআই পাকিস্তান। সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম, দুই দেশ এক কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে সম্মত হয়েছে। 4. নলেজ করিডোর, অতিরিক্ত পদক্ষেপ। যদিও এটি সরাসরি প্রশ্নে নেই, কিন্তু সফরের অংশ হিসেবে উল্লেখিত হয়। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর, আগামী 5 বছরে 500 জন বাংলাদেশের শিক্ষার্থীকে পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে এবং 100 জন বাঙালি সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে বাংলাদেশের জন্য বৃত্তির সংখ্যা 5 থেকে বেড়ে 25 করা হয়েছে। আরও কিছু বিষয়। সফরটি ছিল যুক্তরাষ্ট্রের পর প্রায় 13 বছরের মধ্যে প্রথম সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তানি রাজনৈতিক ব্যক্তির ঢাকা সফর। ইশাকদার নিজেই সফরটি হাইলি প্রোডাক্টিভ হিসেবে উল্লেখ করেছেন। তবে সফরের সময় 1971 সালের গণহত্যা ও ক্ষমা বিষয়ে কোনো প্রগাঢ় বা পরিষ্কার সতর্কতা বা ক্ষমা প্রস্তাব ছিল না, যা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে এখনও সংবেদনশীল করে রাখে। ফলে এই চুক্তিগুলোর বাস্তবায়ন কিভাবে হবে, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনেকেই মত প্রকাশ করেন। কিন্তু পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে স্ক্রিনশটে দেওয়া ভিডিও ইউটিউবে দেখে নিন, তাহলে এই বিষয়ে আপনাদের একটি স্বচ্ছ ধারণা আসবে কোনটা সত্য এবং কোনটি ধোঁয়াশা। চুক্তিগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া। ভিসা মুক্তি, ভিসা ওয়েভার। সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য পাকিস্তানে ভিসা মুক্তির চুক্তি অনুমোদন করেছে। এটি 5 বছরের জন্য প্রযোজ্য হবে। কাজ করার জন্য দুই দেশের কার্যকর জয়েন্ট কমিটি গঠন করা হবে। বাংলাদেশ এবং পাকিস্তান উভয় পক্ষ থেকে সম্মেলন করে প্রণালী নির্ধারণ করা হবে। অন্যান্য মেমোরেন্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং ও কালচারাল এক্সচেঞ্জ। ব্যাপারিক ও শিক্ষা নিয়ে যৌথ কর্মদল, বিদেশি সেবা একাডেমি সহযোগিতা, সংবাদ সংস্থা বিএসএস, এপিপি, বিআইআইএসএস,
ISSI এবং সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রাম ইত্যাদি চুক্তি ও মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংগুলোর বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ সংস্থা এবং একাডেমিদের মধ্যে দিয়ে চুক্তিপত্র অনুযায়ী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। উদাহরণস্বরূপ ডাইরেক্ট শিপিং ও বিমান সংযোগ চালু করা, যেমন ফ্লাই জিন্নাহ দ্বারা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে, যা বাণিজ্য ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নলেজ করিডোর, আবেদন প্রক্রিয়া ও সময়সীমা। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর শুরুর ঘোষণা করেছে, যা আগামী 5 বছরে 500 জন বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেবে, যা 25% মেডিকেলে বরাদ্দ। সিভিল সার্ভেন্টদের জন্য 100 জন প্রশিক্ষণ এবং পাকিস্তানের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বাংলাদেশের স্কলারশিপ সংখ্যা 5 থেকে 25-এ বৃদ্ধি করবে। তবে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, আবেদন ফর্ম, নির্বাচনী ধাপ ও নির্দিষ্ট সময়সীমা দুটি দেশের সংশ্লিষ্ট শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট আবেদন সূচনা তারিখ বা প্রক্রিয়া হাতে পাওয়া যায়নি। 3. 1971 সালের বিষয়, বাংলাদেশের অবস্থান ও পরবর্তী আলোচনা। বাংলাদেশ নতুনভাবে একটি সরকারি প্রকাশিত দাবি ক্ষমা ও সম্পূর্ণ নিষ্পত্তি চেয়ে এসেছে। 17 এপ্রিল 2025 তারিখে পররাষ্ট্রমন্ত্রীর স্বীকৃতির অনুরোধে ও $4.5 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেন এবং পাকিস্তানের আয়তনিক সম্পদ বিতরণ, আটকে থাকা বাঙালিদের পুনর্বাসন এবং বিমোচিত আন্তর্জাতিক তহবিল ফেরতের আবেদন করে। আল জাজিরা সাংবাদিক বিবৃতিতে এই সফরকে দক্ষিণ এশিয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরায় সেট করার প্রচেষ্টা উল্লেখ করে বলা হয়েছে, বিশেষ করে ভারত ঢাকার সম্পর্কে শিথিলতার মধ্যেই এই সফর এসেছে। একই সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ায় উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা খানিকটা তৈরি হয়েছে। গার্ডিয়ান সংশ্লিষ্ট ধারণাপত্র। গার্ডিয়ানে সরাসরি কোনো কলাম না থাকলেও ভিসা ছাড় ও মেমোরেন্ডা সমূহে মত রূপরেখা দেখা দেয় যে সম্পর্কগুলো সরলীকৃত হতে পারে। যদি 1971 সালের ইতিহাস নিজস্বভাবে আলোচনায় আসে, তবে গার্ডিয়ানের পছন্দসই স্বাতন্ত্র্য স্পষ্ট চাওয়াটা যায় পুরো ইতিহাসের মুখোমুখি হয়ে যেতে হবে। ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস আমেরিকান পর্যালোচনায় দক্ষিণ এশিয়ার শক্তি খেলার কেন্দ্রে বাংলাদেশ ও পাকিস্তানকে যুক্ত করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে ঢাকার দৃষ্টিভঙ্গি গুরুত্ব পেয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমস দক্ষিণ এশিয়ায় বৃদ্ধি করা হচ্ছে দরকারি অন্তর্ভুক্তি ও কৌশলগত সংলাপের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই কলামগুলোতেও ঐতিহাসিক সমস্যা 1971 সাল যদি আলোচনায় আসতো, সমাধানের পথ খোলা হতো। সিএনএন বিশ্লেষণ সাধারণত বেশি প্রমাণ ভিত্তিক হয়। একাধিক বিশ্লেষণ উল্লেখ করে পেয়েছেন এই সফরটি কেবল সৌহার্দ্যের সৃষ্টি নয়, বরং ভৌগোলিক, বাণিজ্যিক ও কূটনৈতিক স্বার্থে স্ট্র্যাটেজিক রিসেট, যাতে পাকিস্তান, চীন, ভারত, যুক্তরাষ্ট্রের সামগ্রিক সম্পর্ক জড়ায়। সমন্বিত বিশ্লেষণ। আল জাজিরার ভাষায় এটি ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক রিসেট করার উদ্যোগ, বিশেষত ভারত বাংলাদেশ জটিলতার প্রেক্ষাপটে। গার্ডিয়ান হয়তো বলেছে ঐতিহাসিক স্থিরতার চর্চা জরুরি, যেমন 1971 সাল ভয়াবহ ইতিহাস আমরা ভুলে না যাই। ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস মনে করিয়েছে দক্ষিণ এশিয়ায় কৌশলগত মানচিত্রে বাংলাদেশ ও পাকিস্তানের গুরুত্ব বেড়েছে এবং সবার জন্য কার্যকর চুক্তিতে এই পৃষ্ঠপোষকতা দরকার। সিএনএন দৃষ্টিতে এটি সুযোগ সুবিধা ভিত্তিক কৌশল, অর্থনৈতিক বিমূর্ত ও সামরিকভাবে পুনর্চিন্তিত সম্পর্কের সূচনা। তাই এই সফর যেন না হয় ফাঁকা অনুষ্ঠান, বরং এটি হোক প্রসিদ্ধ চুক্তি, নয় কাজের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন। 1971 সাল পর ধরেই ভবিষ্যতের কাঠামো দাঁড় করানো প্রয়োজন। ক্ষমা, পুনর্মিলন, প্রতিশ্রুতি না হলে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংগুলো শুধু পর্যটন সুলভই থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।